চোখের পলকে মনে হয় 2টা দিন চলে গেল, আসতে আসতে যাওয়ার সময়ও হয়ে গেছে। আর বাবার বাড়িতে কাটানো দিনগুলো মনে হয় একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়েছি। সকাল এখন ওই প্রায় 10:30টার মতন বাজে। প্রিয় মানুষগুলোকে রেখে চলে যাচ্ছি। আসলে দূরে থাকলেই মনে হয় মর্মটা বেশি বোঝা যায়। সবাইকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। যে জন্মভূমি বলে কথা, যেমনই হোক সব থেকে সুন্দর জায়গা। তো আমরা চলে আসছি, এখন হলো ফরিদপুর। আমাদের ওইখান থেকে একদম ডাইরেক্ট বাস পাওয়া যায়, কিন্তু সকালের দিকে থাকে। আর দুপুরে হয়তো 1:30, তারপর মানে হাতে গোনা কয়েকটা গাড়ি আছে। সারাদিনে হয়তো 7 থেকে 8টার মতো ডাইরেক্ট গাড়ি আসে একদম ঢাকা পর্যন্ত। তাছাড়া তো এমনিতে লোকাল গাড়িতে আসাই যায়। তো আমরা এখানে এসে গোল্ডেন লাইনের কাউন্টারে প্রায় 30 মিনিটের মতো বসেছিলাম। 12টার দিকে আমাদের গাড়ি ছিল। আজকে এত বেশি গরম ছিল, প্রচণ্ড রৌদ্র ছিল। বাইরে আসলে মনে হয় বেশি গরম লাগে, বাড়িতে থাকলে ওইভাবে এতটা গরম এখনও বোঝা যায় না, বিশেষ করে গ্রামের বাড়িতে। বাসায় চলে এসেছি, ওই 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। এসে তো অনেক কাজকর্ম করা হয়েছে, রুম ঝাড় দিয়ে মুছে তারপর স্নান করে নিয়েছি, বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। 2 দিনের জন্য গেলেও কাজ কিন্তু কম থাকে না, অনেক কাজ থাকে বাসায় আসার পর কোথাও থেকে। তো এখন একটু খাবার দাবার খেয়ে নেব। মা আসার সময় সাথে করে অনেক কিছু দিয়ে দিয়েছে, আমি দেখিও নি, এখন খুলে দেখব কি কি। আর চলুন আপনাদেরকেও দেখাই। রান্না করে খাবারও দিয়েছিল। তো চলুন আগে বস্তা ভরে কি দিয়েছে সেইগুলো দেখি। তো বস্তা থেকে সব কিছু বের করে নিয়েছি। অনেক কিছু ছিল, বেশ কয়েক রকমের ফল, সাথে মুড়ি, খই। এখানে আছে হলো ঢ্যাপের খই। কত বছর পরে খাবো জানি না, আমার ঠিক মনেও নেই, ছোটোবেলা খেয়েছি। কে কে এটা খেয়েছেন বা কার এলাকায় এটাকে কি নামে ডাকে বা বলে অবশ্যই জানাবেন। তারপর ছিল মুড়ি, বাড়িতেই ভাজে মুড়ি। যেগুলো পছন্দ করি সেগুলোও দিয়ে দেয়, যেগুলো পছন্দ করি না সেগুলোও সাথে করে দিয়ে দেয়। তারপর ছিল এখানে তিল অনেকটা, মানে তিল দিয়ে হলো মা নাড়ু বেঁধে দিতে চেয়েছিল, ভেবেছিল হয়তো আরও একটা দিন থাকবো, সময় হয়নি, এর জন্য এইভাবেই দিয়ে দিয়েছে। তিলের নাড়ুটা আমার আবার বেশ পছন্দ। তারপর ছিল হলুদ। শুধু যে মা এইভাবে গুছিয়ে দেয় তা কিন্তু মোটেও না, বৌদিও কিন্তু মায়ের সাথে সাথে এইভাবে গুছিয়ে দেয়। এখানে আছে বেশ অনেকটা চাল, আমাদের বাড়ির ধানের চাল। বাড়িতে মানে যে ধান হয় কেনা লাগে না, চাল সারা বছরই হয়ে যায়। এমনকি নিজেদের খাবার জন্য রেখে বাকিগুলো হলো বিক্রি করে দেয়। এখানে আছে অনেকগুলো আপেল কুল। বলেছিলাম বড়ই টই দেওয়ার দরকার নেই, অনেকটা টক বড়ই দিতে চেয়েছিল কিন্তু আনিনি। আর ভেবেছি যে এইগুলো হয়তো দেবে না, মা দিয়ে দিয়েছে। ওই যে বললাম যেগুলো পছন্দ করি না ওইগুলোও দিয়ে দেবে। পেয়ারা, আর এই ফলটার নাম আমি ঠিক জানি না, আর আমার খাওয়াও হয়নি। খেতে নাকি অনেকটা বাঙির মতো, বেশ ভালোই মিষ্টি। আর ছিল শাক। শাক একদম পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরিয়ে তারপর প্যাকেট করে দিয়েছে। সাথে অনেকগুলো বেগুন দিয়েছিল, বেগুনগুলো এত ভালো খেতে। বাড়িতে যাওয়ার পর তো মা ভেজে দিয়েছিল। আর দিয়েছিল পেঁয়াজ, আরও অনেক কিছু ছিল, দুধ ছিল, পিঠা ছিল। আর খাবার তো রান্না করে দিয়েই ছিল। তো যাই হোক চলুন এখন একটু খাবার দাবার করি রাতের জন্য। তো বেশি কিছু আর রান্না করব না, এই বেগুনগুলো কেটে নিলাম, একটু হলুদ লবণ চিনি দিয়ে মাখিয়ে নিলাম। আর সাথে ভাত বসিয়ে দিয়েছি, ভাবছি সাথে ডিম ভাজি, মানে ভাত বেগুন ভাজি সাথে হলো ডিম ভাজি। এখন বেশ ভালোই লাগবে এইগুলো, কারণ এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। 1 কাপ চা করে নিলাম, বেশ মাথায় যন্ত্রণা করতেছে, কারণ এক তো গরম, তারপর এত জার্নি করে এসে বেশ অনেকটা কাজও করা হয়েছে। আগে তন্না সোনাকে খাবারটা খাইয়ে দেই, তারপর আমরা খাবো, আর একটু সাথে ঘি নেব। মা তো বাড়িতে কত কিছু রান্না বান্না করে খাইয়েছিল, পছন্দের খাবার দাবার কিছুই ভিডিও করা হয়নি, ওইভাবে তেমন সময়ও পাইনি। তো চুষি পিঠাও বানিয়েছিল, কিন্তু আমি চুষি পিঠা তেমন একটা পছন্দ করি না। এখন একটু 1 চামচ খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছিল পিঠাটা। যেদিন যাই ওই দিন আমার পছন্দের চিতই পিঠা ছিল, সাথে মাংস ছিল। অনেক মজার মজার খাবার দাবার খেয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই রাখছি।